আজ আমরা ক্লাস 4-এর আমার গণিত বইয়ের ৬৮ পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সেগুলি করব এবং শিখব। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো এখানে কি লেখা আছে, ক্যালেন্ডারে মাস দেখি। তো আজ কিন্তু আমরা করব ক্যালেন্ডারের অঙ্ক। তো দেখো এখানে 2010 সালের একটি ক্যালেন্ডার রয়েছে, এখানে 2011 সালের একটি ক্যালেন্ডার রয়েছে। তো দেখো এখানে কি বলেছে, আজ আমরা অনেকগুলো পুরনো ক্যালেন্ডার টাঙিয়ে মিল খুঁজবো। তো দুটো পুরনো ক্যালেন্ডার আছে 2010 আর 2011 সালের। তো 2010 সালের ক্যালেন্ডারে দেখছি মোট মাস কয়টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাই না? 12টিই আমাদের মাস। আর 2011 সালের ক্যালেন্ডারেও দেখছি মোট মাস কয়টি, 12টি। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। তাহলে 2011 সালের ক্যালেন্ডারেও মোট মাস 12টি। 12 মাসেই 1 বছর, তাই 12টিই হবে মোট মাস। তাই 1 বছরে মোট মাস কয়টি, 12 গুণ 1 সমান সমান 12। 2 বছরে মোট মাস কয়টি, 12 গুণ 2, 12 গুণ 2 মানে 12 যোগ 12। এই 1 বছরে 12, দ্বিতীয় বছরে আরও 12, 12 12 24। 3 বছরে মোট মাস 12 গুণ 3 মানে 3 বার 12 যোগ হবে, 3 বারং 36। 4 বছরে মোট মাস 12 গুণ 4 মানে 4 বার 12 যোগ হবে, 12 যোগ 12 যোগ 12 যোগ 12, 4 বারং 48। 5 বছরে মোট মাস কয়টি, 12 গুণ 5 মানে 5 বার 12 যোগ হবে, 12 যোগ 12 যোগ 12 যোগ 12 যোগ 12, 5 বারং 60। 5 বছরে মোট মাস 60 মাস। তারপর দেখো কি বলেছে, এসো ছকে দেখি। ঠিক আছে, একটা 12 ঘরের একটা নামতা সেটাই তৈরি করতে হবে। 12 গুণ 1, 12কে 12, 12 দুগুণ 24 মানে এই 12-র সঙ্গে আরও একটি 12 যোগ করলে হলো 12 দুগুণ 24। 3 বারং এই 24-এর সঙ্গে আরও একটি 12 যুক্ত হলে হবে 36, 3 বারং 36। 4 বারং এই 36-এর সঙ্গে আরও একটি 12 যোগ হলে হবে 48। 5 বারং এই 48-এর সঙ্গে আরও একটি 12 যুক্ত হলে হবে 60। 6 বারং এই 60-এর সঙ্গে আরও একটি 12 যুক্ত হলে হবে 72। 7 বারং এই 72-এর সঙ্গে আরও একটি 12 যুক্ত হলে হবে 7 বারং 84। 8 বারং এই 84-র সঙ্গে আরও একটি 12 যুক্ত হলে হবে 8 বারং 96। 9 বারং এই 96-এর সঙ্গে আরও একটি 12 যুক্ত হলে হবে 9 বারং 108। 10 বারং এই 108-এর সঙ্গে আরও একটি 12 যুক্ত হলে হবে 10 বারং 120। 12 11 এই 120-র সাথে আরও একটি 12 যুক্ত হলে হবে 132। 12 11 132। 12 12 এই 132-এর সঙ্গে আরও একটি 12 যুক্ত হলে হবে 144। 12 বারং 144। তো এই ছিল আজকের অঙ্ক। আর আজ আমরা কিন্তু একটা নতুন ধরনের ক্যালেন্ডারের অঙ্ক শিখলাম, তাই তো? তো তোমরা যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে যাতে তাদের কাছেও ভিডিওটি পৌঁছয়। এবং এই ধরনের অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।